তুই দোয়া দিচ্ছ বিটিক, তোর হক পাস্তর যদি হজর আসত গিলেও খায় আর সারে না লাভ নেই। কি মাথা খারাপ ইলাম কাবরি আমাকে এগুলো তো নতুন ইসলাম, আমরা বাইনা বাইনা কাম করি, কোনো ভেউ দেয় না। বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিটিক করছে মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশের, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিয়েছে না হয় বেটাক ফাঁকি দিয়েছে। এই কথা কোন লেখা কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অকন্ত বাবা তো 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি। কোন বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, 1 বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করছেন, হজ করছেন, আল্লাহ তুই মাফ কর, আল্লাহকে তোর তুই মাফ। কথা আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করবো, 5 মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতি টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে হুজুর এত ভোটদারেদের পাশ করবি। আমি তুই জানিস একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের 2টা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল স্টাইফিন পায়, সেই লেখা লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে, আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে কামড়াতে একজন করছে এই তুই বসে আজকে লিখবো না? উনি খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লেখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাচ্ছে ফার্স্ট নাম লেগেই দেখেন কথা করে মানে ইনাই কথা করে নাম লেখে কি শোনেনি ওই দিক থেকে এগুলো ব্রেন দিয়ে খাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখা তে বাংলাদেশে এবার পরীক্ষা হবে 2 দলের, না লিখলেও সেকেন্ড। কি রে কি পাগল, না লিখলেও সেকেন্ড। মানে বিএনপিকে 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না। বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো। আমরা পানো 161, ওরা বলে 139। এই 2 জন মিলে যদি ক্ষমতা যায়, এইবার ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকড় লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি দড়ি। এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে 2 পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে এলিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো টিভি। এখন এই দড়ি টানার লাগে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়ে যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এর তো আর ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে তারা এসে খালি হুম হুম করে পিটপি। কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থবে না, পিটুনের শুধু ওটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা তেলটা খালি এটি আলো হয়নি। আমি কইছি গাবতলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবন নেশা খেলার মাঠে নিয়ে এসে নামাবো। হ্যাঁ তোরা আরো আমাকে
যে ভাই আপনারা হুজুররা সকলে লাগে আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সকলে মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বারে এইবার। তা না কয় আমরা যদি পেলাবেলি করি আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলসে, দুই আলসে শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। দুই আলসে তার কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল, তো এখন ওই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি বাবু, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো, তো করছে দে কলা দে, তোর করছে যে ছেলা আছে কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে কলা ছেলা পালেও খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি উঠছেন, আমাকে রুটি এক মাসের 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি ভুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি বাটাইলেছে, নিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটাইলেছি তো তোর আমরা 2 দিন গরুও বাটাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কি করবে, কোথায় গাই বাটানোর মতো একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেজের এই গোড়ার থেকে মাথার সান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মা হচ্ছে একটা কালো দাগ দেওয়া করলো যে এই খেললে তোর, এই খেললে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খেলে ছোট অবদক্ষ আছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই না তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে কাটিয়ে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক, যার স্বামী অবোধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে দে রে পাওয়াত পাখি আছে, তোর তো পাখি হবি, তো কে বুদ্ধি দিছে গরু বাটালিছু, তুই খিলেস ঘাট আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কত কি কর বড় ভাই কছে, তোর বড় ভাই কছে এই কয় করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাকে ভেউ জাঙ্গা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দি, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না, তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। বল যা মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতেই খালি বরকত আর বরকত ঢল। এই কথা কর। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে, ওই অফিস হতে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসক সেটি, 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ, এতদিন কোনটি হয়েছিল তোরা, এরা ইংরেজি লিখে রেখেছে বাংলাদেশ বক্তৃতা দেশ ওই দেশ, আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, ও অমনি খালি শিখি দেয় আর কিচ্ছু শেখেনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনে ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে।
জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয় ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি এই মাথা মারি গা। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই। রাস্তা দিয়ে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত আছে কাছে। আহা, আজকে আমি জমিত গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি। আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকা বাজি ধান দেয়, সেটা এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা সিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও সিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াচ্ছে 6 আনা। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ জেলার থেকে শুরু করে 1630 জন লোক দিয়ে এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর নিশ্চয়ই মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। হ্যাঁ, কথা বল না। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতার যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলত তুলে ওরা আবার উনকে করবি। কোনো মামলা হামলা হবে না। এ দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান সরকার। কি কোরআনের বিধান কায়েম হোক চান? শত ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখান। এ ভাই, আপনি হাত অত লেটে তুললেন কে? আপনি রে সাদা পান দেবে আপনি। হাত তুলতে বোঝা যায় কে কতখানি ফটকে। আবার আমরা বক্তৃতা দিই, কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক, আবার কেউ কেউ মধ্যে ইঙ্কে করে কাল্লা ইঙ্কে করে। তার মানে কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক দিকে। আর মানুষ চিনি না, 47 বছর মানুষ চড়ে খাচ্ছি। হাত তোলা দেখলে বুঝে পাবো ই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে, সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই, এনার মাও বেঁচে আছে। এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তো তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনো দিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি যা দেখে ইনকে চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো। ইনকে করে 100 আলোক করছে, করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওরতে দেখেই চলে যাচ্ছে। তোর মাসালা করছে কে হুজুর যাও কে লিবা না, কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করতে কে আমার মাছের কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কি লেওয়ার কেজি? ওই দাম কত কি লেওয়ার? কথা কয় না বারে। তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি কথা কথা। তাই হলো আল্লাহর দিনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবি কানের ফুলের, সেটা দেখে করছে লবণা। কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে
ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার এক নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4র্থ নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহর রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোনো নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রে ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেওয়া গেছে বোরের লোক, সিংড়া থানার বোরের লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কন? আমি কর উই কত নিবি সেটা আগে কন। তো করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয়, তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা কর্ম, ওই 50,000 লিবি কে? ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিখবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করেই দেওয়া লাগবি। আমি কোনো তালুক তো কত তুমি ওই আব্দুল আলমিন কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আছে আমার কোথাও 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স। ওই ঢাকার থাকে থেকে ওর ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থাকি। আমাকে যে জানাজা করে মানুষ লাই কথা কর না। এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পায়নি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে দেখা পারে না। গায়ের মানুষ এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে ওরই কথা করছু। আমার বাড়িতে যাও, গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটি যা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ব্রিজ তো আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি বলে যে এই দিক যান, তো আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাঁচে থাকি বক্তৃতা করি। বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি, একটা বিয়ে পড়াচ্ছি আমি। এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, উই ভাত খাইনি লয়, ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওয়াত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওয়ার যে 6টা লোক, লোক হলে 5টা। আমি বারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও, কি কথা বল না, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় না আপনার দোয়াও খারাপ হচ্ছে। তো কি দোয়া কোথায়? বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোন তার ছালে বিয়ে পরে খাবো তাহলে হয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলিয়া মুখ চোখ দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাশে ছোল হয় কোন এই কথা বল না। মানুষ দেখেছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে
ইনশাল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবে। আমার জীবনে বিশ্বাস হয়নি, 14 বার জেলখানাতে উঠেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিতে পারবো। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বয়সে তাও করছি টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসে ধরে তোর মাথা কাটা বেলে ধরে মোর চিনিস কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা টুপি, আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ করছে না টুপি খোলা কাম আছে, টুপি খুললো। জেলখানা ঢুকি যা ভয় করে আমি ওরকে তাবে নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন চুলত বাড়ি দেন। কে করছে গাঁদা টাঁদা আছে নাকি? এই হাসিচ্ছেন আপনি? আমি যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা কোন টাকা এক হতে হবে। আমি চরমুনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দেয়া, তোমাকে আমরা ছেড়ে দাও 5 বছর পর তোরাও ইসলাম দেয়া চালা। হ্যাঁ আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশত এই একটা কাম হলো, যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কে চোখে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে ই মরে